নমস্কার বন্ধুরা, কল্যাণীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি মুচমুচে কুড়মুড়ে ডালমুটের রেসিপি। বন্ধুরা, এই ডালমুট বানানো ভীষণই সহজ আর এটা খেতে একেবারে দোকানের মতো হয়। বন্ধুরা, আমি যে পদ্ধতিতে ডালমুট বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে ডালমুট একেবারে মুচমুচে হবে। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে কিভাবে দোকানের মতো মুচমুচে ডালমুট বাড়িতেই বানানো যায় সেটা শুরু করা যাক। ডালমুট বানানোর জন্য আমি একটি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি 500 গ্রাম ছোলার ডাল। এবার এই ছোলার ডালকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আমি ছোলার ডালের মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এবার আমি এই ভেজানো ছোলার ডালের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন খাওয়া সোডা। সোডাকে ছোলার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সোডাকে ছোলার ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর এই ছোলার ডালটাকে একটি প্লেট ঢাকা দিয়ে 5-6 ঘন্টা ভিজিয়ে রাখছি। চাইলে আপনারা এটাকে ওভারনাইটও রাখতে পারেন। 6 ঘন্টা পর ফিরে এলাম, পাত্রের ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, ছোলার ডালগুলো কত সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এই জলটা ছেঁকে নেব। দেখুন বন্ধুরা, ডালটার জল ছেঁকে নিয়েছি। এরপর আমি আবারও এর মধ্যে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার জল পাল্টে ছোলার ডালগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি 3 বার খুব ভালো করে জল দিয়ে ছোলার ডালটাকে ধুয়ে নিয়েছি। ডালগুলো একদম পরিষ্কার হয়ে গেছে। এবার আমি একটা থালা নিয়ে নিচ্ছি। এই থালার ওপরে দিয়ে দিচ্ছি একটা সুতির কাপড়। এবার ছোলার ডালগুলো এর ওপরে ছড়িয়ে দেব। বন্ধুরা, ছোলার ডালগুলো থালার মধ্যে এইভাবে ছড়িয়ে দিয়ে এটাকে একটু শুকনো করে নিতে হবে। আমি একটা থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি, বাকি ডালটা আমি আরেকটা থালার মধ্যে ছড়িয়ে নেব। সবকটা ডালকে দুটো থালার মধ্যে ছড়িয়ে নিয়েছি। এরপর আমি একটা কাপড় নিয়ে এই ডালগুলোর ওপরে এইভাবে ঘষে ঘষে জল শুকিয়ে নিচ্ছি। বন্ধুরা, এইভাবে করে ডালের গায়ে লেগে থাকা জলগুলো খুব ভালো করে শুকিয়ে নিতে হবে। চাইলে আপনারা পাখার তলায়ও শুকাতে পারেন। দেখুন বন্ধুরা, ছোলার ডালের গা থেকে জলগুলো সম্পূর্ণভাবে শুকনো হয়ে গেছে। এবার আমি এটাকে ভেজে নেব। ছোলার ডালগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের ওপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল। আর এই তেলের মধ্যে বসিয়ে দিচ্ছি একটা ঝাঁঝরি পাত্র। বন্ধুরা, এইভাবে যদি ডালগুলো ভাজা হয় তাহলে ডালগুলো ভাজার পর চট করে তেল থেকে ছেঁকে তোলা যায়। তেল গরম হয়ে গেছে, এবার ছোলার ডালগুলো এর মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, ডালগুলো ভাজার সময় হাতা দিয়ে এইভাবে একটু নাড়াচাড়া করতে হবে, তাহলে নিচের ডালগুলো উপরে উঠে যাবে আর ওপরের ডালগুলো নিচে চলে যাবে। এতে করে ভাজা খুব ভালো হয়। একটু সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে ডালগুলোকে ভেজে নিতে হবে। আর বন্ধুরা, দেখবেন ডালগুলো ভাজা হয়ে এলে একটু ভেসে উঠবে। দেখুন বন্ধুরা, আমাদের ডালগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি এই ডালকে ছেঁকে তুলে নিচ্ছি। ছোলার ডালগুলোকে ভেজে তেল থেকে ছেঁকে তুলে নিয়েছি। আওয়াজ শুনেই বুঝতে পারছেন কতটা মুচমুচে হয়েছে। এবার এটাকে একটা থালার উপরে টিস্যু পেপার বিছিয়ে রেখে দিচ্ছি। এতে করে এর তেলটা কিছুটা টিস্যু পেপার টেনে নেবে। এরপর একই রকমভাবে বাকি যে ছোলার ডালগুলো আছে সেগুলোকে আমি ভেজে নিচ্ছি। দেখুন বন্ধুরা, তেলের মধ্যে পরিমাণ মতো ছোলার ডাল দিয়ে দিয়েছি। এবার মিডিয়াম ফ্লেমে একটু সময় নিয়ে ছোলার ডালগুলোকে আমি ভেজে নিচ্ছি।
দেখুন বন্ধুরা, সমস্ত ছোলার ডালগুলো ভাজা হয়ে গেছে, তেলের উপর ভেসে উঠেছে। এবার আমি এই ছোলার ডালগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। বন্ধুরা, একই রকম পদ্ধতিতে আমি সমস্ত ছোলার ডালগুলো ভেজে নিচ্ছি। এরপর আমি কিছুটা চিনেবাদাম ভেজে নিচ্ছি। বন্ধুরা, যখন চিনেবাদাম অর্ধেকটা ভাজা হয়ে গেছে তখন আমি এর মধ্যে কয়েকটা কারি পাতা দিয়ে দিচ্ছি। কারি পাতা আর চিনেবাদাম একসাথে ভেজে নিচ্ছি। কারি পাতা আর চিনেবাদাম ভাজা হয়ে গেছে, এবার এটাকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা, সমস্ত ছোলার ডালগুলো ভেজে ডালমুট তৈরি করে নিয়েছি। এবার এই ডালমুটকে আরও টেস্টি করে নেওয়ার জন্য কিছু মশলা মেশাবো। সেই মশলাগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি। একটা বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন বিট লবণ, দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন রেগুলার নুন, এরপর দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন আমচুর পাউডার, সবশেষে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এবার এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত মশলাটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাকে ডালমুটের মধ্যে দিয়ে দেব। এবার আমি এই ডালমুটের মধ্যে অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা চিনেবাদাম আর কারি পাতা। ভেজে রাখা সমস্ত চিনেবাদাম আর কারি পাতাগুলো ডালমুটের মধ্যে দিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি মশলা। আমি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি। আমি 2 চামচ মশলা এই ডালমুটের মধ্যে দিয়ে দিয়েছি। এবার এটাকে খুব ভালো করে ডালমুটের সাথে মেখে নিতে হবে। মশলাটা ডালমুটের সাথে খুব ভালো করে মেখে নিয়েছি। তৈরি হয়ে গেল আমাদের মুচমুচে কুড়মুড়ে ডালমুট। এবার এই ডালমুট ভাজাকে চায়ের সাথে খাওয়ার জন্য আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কত সহজেই বাড়িতেই একেবারে দোকানের মতো ডালমুট বানানো যায়। বন্ধুরা, আপনারাও বাড়িতে এইভাবে ডালমুট বানিয়ে দেখবেন। আশা করি বন্ধুরা, আমার এই ডালমুট বানানোর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে। রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে বন্ধুরা, যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।